Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ ২রা জুলাই। আজ খ্রিস্টমণ্ডলী ইউরোপের বিভিন্ন দেশে বাণী প্রচারক, যিশু সঙ্গী বার্নার্ডিন রিয়ালিনো, ফ্রান্সিস জেরোম, জুলিয়ান মনোয়ার ও আন্তনি বালদিনুজ্জির স্মরণ দিবস পালন করছে। আজ স্মরণ করা হচ্ছে যিশু সঙ্গের সেই সব সদস্যের কথা যারা ইউরোপের বিভিন্ন দেশে, শহরে, গ্রামে ঘুরে সাধারণ ভক্তদের কাছে নব ধর্ম প্রেরণা জাগানোর কাজে আত্মনিয়োগ করেছিলেন। বার্নার্ডিন রিয়ালিনোর জন্ম ইটালি দেশে 1530 সালে। প্রথম জীবনে তিনি ছিলেন আইন ব্যবসায়ী। 30 বছর বয়সে তিনি যিশু সঙ্গে যোগদান করেন। তিনি 7 বছর নবিশদের শিক্ষাগুরু ছিলেন। তারপর 42 বছর তিনি লেচ্চে নগরে থেকে নিজের সরল আদর্শে ও আধ্যাত্মিক পরামর্শ দানে বহু ভক্তকে খ্রিস্ট সাধনার পথে পরিচালিত করেন। নগরবাসীদের জন্যে তিনি যিশু সঙ্গের নবদৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রথম কলেজের প্রতিষ্ঠা করেন এবং নতুন শিল্প রীতিতে একটি গির্জা নির্মাণ করেন। ধর্ম প্রাদেশিক যাজকদের জন্য তিনি প্রথম সোডালিটি অর্থাৎ খ্রিস্টীয় জীবন সংঘ প্রবর্তন করেন। তার মৃত্যু হয় 1616 সালে। জুলিয়ান মনোয়ার এর জন্ম পশ্চিম ফ্রান্সে 1606 সালে। 42 বছর ধরে তিনি ফ্রান্সের পশ্চিম অঞ্চল ব্রিটানিতে বাস করা জেলেদের ও চাষীদের গ্রামে ঘুরে ঘুরে তাদের ধর্ম শিক্ষাদানে আজীবন অতিবাহিত করেন। তিনি স্থানীয় অল্প শিক্ষিত যাজকদের মিলিত করে তাদের প্রশিক্ষণ দান করতেন। তারপর তাদের সকলকে নিয়ে ছবি, গান, যাত্রা ইত্যাদির মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে ধর্ম শিক্ষা দিতেন। তার মৃত্যু হয় 1683 সালে। ফ্রান্সিস জেরোম এর জন্ম দক্ষিণ ইটালিতে 1642 সালে। যাজক হবার পর তিনি যিশু সঙ্গে যোগদান করেন। এরপর 30 বছর ধরে তিনি যতটা সময় পারেন যেখানেই শ্রোতাদের পান, বস্তিতে, বাজারে, জাহাজ ঘাটে বা জেলখানায় ধর্মোপদেশ দানেই আজীবন নিজেকে ব্যবহৃত রাখেন। কোনো দিন তিনি সারাদিনে 40টি পর্যন্ত ধর্মোপদেশ দিতেন। বস্তিবাসীরা যেন নিজেদের মান মর্যাদা রক্ষা করতে পারে তার জন্যে তিনি বিভিন্ন রকম সমবায় সংস্থা গড়ে তুলতে তাদের উৎসাহিত করতেন। বলা যেতে পারে প্রার্থনার সময় ছাড়া তার সারা জীবন কেটেছে রাস্তাঘাটে। তার মৃত্যু হয় 1716 সালে। আন্তনি বালদিনুজ্জির জন্ম ইটালিতে ফ্লোরেন্স নগরে 1665 সালে। তিনি 21 বছর ধরে মধ্য ইটালির পাহাড়ি অঞ্চলে ঘুরে অশিক্ষিত ভক্তদের ধর্ম শিক্ষা দেন। তিনি খালি পায়ে যেতেন, সঙ্গে নিতেন মা মারিয়ার একটি অলৌকিক শক্তিমণ্ডিত ছবি। পাপীদের মন জয় করার জন্য শেকল পরে বা ভারী ক্রুশ কাঁধে নিয়ে ধর্মোপদেশ দিতেন। তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্যে নিজের গা থেকে রক্ত না ঝরা পর্যন্ত নিজেকে কশাঘাত করতেন। তিনি রোগীদের সেবা করতে করতে 1717 সালে মারা যান। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, তুমি তোমার নিবেদিত প্রাণ যিশু সঙ্গীদের গ্রামে শহরে প্রেরণ করেছিলে, তারা যেন তোমার শান্তির বার্তা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যান। অনুনয় করি তোমায়, আজও আরো বহু কর্মী মানুষকে আহ্বান জানাও, তারা যেন তোমার পুত্র যিশুর কর্মসঙ্গী হয়ে দেশে দেশান্তরে গিয়ে মানুষের অন্তরে খ্রিস্ট বিশ্বাসের বীজ বপন করতে পারেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে
তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।